পাকিস্তানের সোনালী দিনের প্রত্যাবর্তন। 1996 সালের পর আবার সেই জমকালো আইসিসি টুর্নামেন্টের ধামাকা হবে এখানে, যেখানে মোহাম্মদ আমিরের বাজি বলছে পাকিস্তান ও বাবর আজম ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই জল জল করবে। আজকের ভিডিওতে আমরা সেই প্রত্যাশা, টিমের ফর্মের বর্তমান অবস্থা ও টেকনিক্যাল বিশ্লেষণ নিয়ে কথা বলবো। চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে এসে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর গল্প। দীর্ঘ বিরতির পর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আইসিসি টুর্নামেন্ট। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলেও নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণের মর্মস্পর্শী পরাজয় দেখায় যে সাম্প্রতিক ফর্ম নিয়ে রয়েছে কিছুটা দ্বিধা। দলের বড় তারকা বাবর আজমও এই সময়ে রান খরায় ভুগছেন, আর ইনজুরির কারণে সাইম আইয়ুবের পরিবর্তে ইনিংস ওপেন করার দায়িত্ব তার কাঁধে। এর ফলে দল ও খেলোয়াড়দের নিয়ে কিছুটা দুশ্চিন্তা অবশ্যই তৈরি হয়েছে, কিন্তু এই ঝড়ের মাঝে এক উজ্জ্বল আলো। চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরের বিজয়ী মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ আমির তার আশাবাদ প্রকাশ করে বলেছেন, উদ্বিগ্ন হবেন না, পাকিস্তান ও বাবর আজম চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করবে ইনশাআল্লাহ। আমার কথা লিখে রাখুন, এই উক্তি শুধু একটি বাজি নয়, বরং তার গভীর বিশ্বাসের প্রকাশ, যা পরের প্রতিযোগিতায় দলের জন্য এক নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এছাড়াও আমির বাবরের নিয়ে আরও আশাবাদী। 21 ওয়ানডে ইনিংসে সেঞ্চুরি না পাওয়ার সত্ত্বেও তিনি বিশ্বাস করেন যে বাবরকে যদি 3 নম্বরে ফিরিয়ে নিয়ে আসা হয় তবে তার খেলা নিয়ে নতুন মাত্রা যোগ হবে। এই পরিকল্পনায় কেমন টেকটিক্যাল পরিবর্তন আনা যেতে পারে সেটা আজকের আলোচনায় অন্যতম বিষয়। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপারিও স্পষ্ট করেছেন বাবরের শক্তির জায়গা 3 নম্বর। ও জানে এই জায়গায় কিভাবে ইনিংসটা গড়তে হয়। এই বক্তব্যে 3টি মূল দিক রয়েছে। ভিন্ন ফরম্যাটে ব্যাটিংয়ের ভূমিকা, টি-20, ওয়ানডে ও টেস্ট প্রতিটি ফরম্যাটে ইনিংসের রোল আলাদা। প্রথম 10 ওভারে দ্রুত রিফ্রেশমেন্ট, পরবর্তী 10 ওভারে পার্টনারশিপ গড়ার প্রয়োজন। বাবরের অভিজ্ঞতা ও স্টাইল দেখায় 3 নম্বর পজিশনে থাকলে তিনি কিভাবে ইনিংসের ছক্কা থেকে ম্যাচে রণনীতি নিয়ে আসতে পারেন। টেকটিক্যাল পরিবর্তন, বর্তমানে ইনজুরির প্রভাব ও ফর্মের উত্থান পতনকে সামনে রেখে আমিরের পরিকল্পনায় বাবরকে 3 নম্বরে ফিরিয়ে নেওয়ার কৌশল একটা নাটকীয় সিদ্ধান্ত। এর ফলে তার ভূমিকা ও দায়িত্বের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করা যাবে, যা সামগ্রিক ইনিংস গড়ার ক্ষেত্রে সহায়ক হবে। তুলনামূলক আলোচনা ও হাস্যরস, অনেক সময় ক্রিকেট প্রেমীরা তর্ক করে থাকেন, কেন বাবর আজম, যিনি এত বড় নাম, তার ফর্ম নিয়ে এত প্রশ্ন। হাস্যকর পরিস্থিতি হলেও এই পরিবর্তন এক নতুন পরীক্ষার মঞ্চ তৈরি করবে। তুলনামূলকভাবে অন্যান্য ফরম্যাটে বাবরের ভূমিকা ও নম্বর 3-এর দক্ষতা তুলে ধরতে পারবেন, যা কিছুটা নাটকীয়তা এনে দেবে ম্যাচের প্রতিটি অধ্যায়ে। যদিও টুর্নামেন্ট শুরুর আগে দলের বর্তমান ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও মোহাম্মদ আমিরের আশাবাদ ও কৌশলগত পরিকল্পনা দলের মনোবল ও কৌশলগত দিক থেকে এক নতুন শক্তি প্রদান করতে পারে। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি কেন মোহাম্মদ আমিরের বাজি গুরুত্বপূর্ণ ও কিভাবে তা দলের মধ্যে আত্মবিশ্বাস ও কৌশলগত পরিবর্তন আনতে পারে। বাবর আজমের 3 নম্বর পজিশনে ফেরার সম্ভাবনা ও তা কিভাবে ইনিংসের গতি প্রকৃতি বদলে দিতে পারে। ফরম্যাট অনুযায়ী ভিন্ন ভিন্ন ইনিংসের রোল ও দলের সামগ্রিক কৌশলগত পরিকল্পনা। শেষমেশ ক্রিকেটের এই নাটকীয় মঞ্চে প্রশ্নই হচ্ছে, কি আমরা দেখব এক নতুন দিগন্ত, যেখানে কিংবদন্তি খেলোয়াড়রা তাদের খেলা দিয়ে ইতিহাস রচনা করবে? যদি আপনার মনে হয় এই পরিকল্পনার সঠিক পথ, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানান আপনার দৃষ্টিভঙ্গি। আজকের বিশ্লেষণ এখানে শেষ। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর থাকুন উত্তেজনায়, কারণ ক্রিকেটের জগতে সবসময় নাটকীয়তা বিরাজ করে। পেজটিকে এখনই ফলো করে পাশেই থাকুন।